একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনেন, জনাব তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করেন। আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক এমপি। এই আসামি মাসুদ উদ্দিন চৌধুরী বাংলাদেশের 111-এর একজন চিহ্নিত খলনায়ক। আপনারা জানেন তৎকালীন 111-এর সময় এই মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি ছিলেন। 1/11 পরবর্তী ঘটনা প্রবাহে একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। এই মাসুদ উদ্দিন চৌধুরীরা তৎকালীন 1/11 সময় একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনেন এবং ক্ষমতায় এনে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করেন। তাই করে তারা ক্ষান্ত হন নাই। এই মাসুদ উদ্দিন চৌধুরীরা 24 জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য অন্যতম ভূমিকা পালন করেছে। আজকের এই মামলা মিরপুর থানার মামলা নাম্বার 5/7/2025। এই মামলার ভিকটিম বিপ্লব শেখ ছাত্র জনতার ডাকে এক দফা আন্দোলনকে বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে নেমে আসে এবং এই মামলায় উল্লিখিত ঘটনাস্থলে যখন আন্দোলনে শরিক হয়, এই ভিকটিম বিপ্লব শেখ গুলিবিদ্ধ হয় এবং উক্ত দিনেই আজমল হাসপাতালে মৃত্যুবরণ করে। আমরা বিজ্ঞ আদালতে আজকে এই মামলায় আসামিকে উপস্থাপন করে 5 দিনের রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালতকে আমরা বলি, এই আসামি মাসুদ চৌধুরী এই মামলা তদন্ত চলাকালীন সময় আমরা এই মামলায় তার সম্পৃক্ততা পাই। এই মামলায় যারা এজাহার নামী আসামি তাদেরকে শনাক্তকরণ এবং তাদের কার কী ভূমিকা ছিল সেটা শনাক্তকরণ এবং এই মামলায় যে পলাতক আসামি এবং অজ্ঞাতনামা আসামি রয়েছে তাদেরকেও শনাক্তকরণ এবং এই ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং এই জুলাই আন্দোলনে কারা অর্থ যোগান দিয়েছে, কারা নির্দেশ দিয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য আমরা এই আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে এই আসামিকে আজকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন।